অর্গানিক কেমিস্ট্রিতে কমন পেতে চাও? মাত্র 20টা এমসিকিউ তোমাকে আজকে দেখাবো। এই 20টা এমসিকিউর মধ্যে থেকে আগামীকাল পরীক্ষায় অনেক এমসিকিউ তুমি কমন পেয়ে যাবা। তোমরা যারা এখনো অর্গানিক কেমিস্ট্রি পড়ো নাই, তোমরা জাস্ট এই ভিডিওটা দেখে যাও। পাশাপাশি যারা অলরেডি পড়ছো কিন্তু মনে থাকতেছে না, তোমাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দেওয়ার, এবং যাদের আজকের ক্লাসের পিডিএফটা লাগবে তারা অবশ্যই কমেন্ট করবা পিডিএফ, তাহলে কিন্তু এই যে ব্যাখ্যামূলক যে 20 এমসিকিউ সেটা তোমার ইনবক্সে চলে যাবে। সো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম যে এমসিকিউটা সেটা হচ্ছে সংকরায়ন থেকে আসছে, যে CH3 বন্ড CH3 এই যৌগের সংকরায়ন তোমাকে আস্ক করা হয়েছে। তো ভাইয়া দেখো, আমরা অ্যালকেন এবং অ্যালকাইনের সংকরায়নটা শিখে ফেলবো। তো অ্যালকেনে ভাইয়া কয়টা বন্ড? একটা। অ্যালকিনে ভাইয়া কয়টা বন্ড? দুইটা। অ্যালকাইনে কয়টা বন্ড বলো তো? তিনটা। তবে আমরা যেটা মনে রাখবো, একের ক্ষেত্রে 3 আর 3 ক্ষেত্রে কি বলো তো? 1। উল্টা হবে আর কি, বুঝছো? সো একের ক্ষেত্রে ভাই কি বললাম? 3 বললাম, তার মানে sp3। আর 3 ক্ষেত্রে কি বললাম ভাই? 1 বললাম, তাহলে sp1। আর ভাই 2 ক্ষেত্রে 2 হবে, sp2 হবে আর কি। সো দেখো এখানে কি আছে? সব সিঙ্গেল বন্ড আছে, তার মানে একের ক্ষেত্রে আমরা কি জানি? 3 হবে, তার মানে সংকরায়নটা কি হবে বলো তো? sp3। তার মানে একের आंसर কোনটা হবে? সি নাম্বারটা, sp3 আর কি। ওকে, আচ্ছা তোমাদের এখানে ব্যাখ্যা খুব ভালো মতো দেওয়া আছে, আর যদি ব্যাখ্যাটা একবার ভালো মতো পড়ে নাও তাহলে আরো অনেক এমসিকিউ দেখবা তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। সো এরপর আসি, দেখো বেনজিনের কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত? তোমরা দেখো বেনজিনের শেষে 9 আছে, তোমরা 9 তে মনে রাখবা 9 1 3 9 .13 লাস্টে কত আছে বলো তো? 9 আছে। বেনজিনের লাস্টে 9 আছে, 9 তে 9 1 3 9 .139। এখন ভাই অ্যালকেনের কত বন্ধন দূরত্ব? ভাই অ্যালকেনের বন্ধন দূরত্ব হচ্ছে 0.154 ন্যানোমিটার আর কি, বুঝছো? আর অ্যালকিনের ক্ষেত্রে কত ভাইয়া? 0.134। ঠিক আছে, অ্যালকিনের ক্ষেত্রে কত? 0.134 ন্যানোমিটার আর কি। ওকে, সো আমরা একসাথে বেনজিনেরটাও জানলাম, পাশাপাশি অ্যালকিনেরটাও জানলাম। অ্যালকিনের ক্ষেত্রে কত? 0.154 ন্যানোমিটার। আর অ্যালকিনের ক্ষেত্রে কত? 0.134 ন্যানোমিটার। আর বেনজিনের ক্ষেত্রে 0.139 ন্যানোমিটার আর কি। ওকে, এখানে তোমাদেরকে দিয়ে দেওয়া আছে সবকিছুই। এবার আসি কোনটি অর্থপ্যারা নির্দেশক। সো এটা আসলে আমরা মানে শর্টকাট জাস্ট মনে রাখার জন্য, এটা সব ক্ষেত্রে মিলবে এমনটা না। সো অর্থপ্যারা নির্দেশকের ক্ষেত্রে যেটা হয়, যাদের মনে করো সিগমা বন্ধন থাকে বা সিঙ্গেল বন্ড থাকে তারা মেইনলি অর্থপ্যারা নির্দেশক হয়। আর যাদের ভাইয়া দেখা যাচ্ছে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড অর্থাৎ হচ্ছে পাই বন্ধন থাকে, তাদের ক্ষেত্রে হচ্ছে মেইনলি আমরা কি দেখতে পাই বলো তো? মেটার নির্দেশক দেখতে পাই। তবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, সব এক্সাম্পল মিলবে না। ফর এক্সাম্পল এই এমসিকিউটার ক্ষেত্রে তুমি যদি দেখো, সবগুলাই কিন্তু কি আছে? আমার ডাবল বন্ড আছে, সবগুলাই দেখো ডাবল বন্ড। বন্ড NO2 এর মধ্যেও কিন্তু ডাবল বন্ড আছে, বন্ড SO3H এর মধ্যে ডাবল বন্ড আছে, বন্ড CHO কে তোমাকে আমি আঁকায় দেখাই, দেখো বন্ড CHO এর মধ্যেও কিন্তু কি আছে? ডাবল বন্ড আছে। বন্ড NHCO CH3 এর মধ্যেও কিন্তু কি আছে বলো তো? ডাবল বন্ড আছে আর কি। ওকে, তুমি যদি আঁকাও দেখো, এখানে হাইড্রোজেন, এখানে কার্বন, এই দেখো এটা হচ্ছে বন্ড NHCO CH3 এর মধ্যে কিন্তু ডাবল বন্ড আছে। সো সবগুলোর মধ্যে যখন দেখবা যে ডাবল বন্ড আছে, সেক্ষেত্রে আমাদের কিছু एग्जांपल মুখস্থ করতে হবে। সো অর্থপ্যারা নির্দেশক কোনটা হবে ভাইয়া? এই যে বন্ড NHCO CH3, এটা হচ্ছে কি নির্দেশক বলো তো? অর্থপ্যারা নির্দেশক। আর বাকিগুলোর ক্ষেত্রে তুমি যদি কোনটার মধ্যে সিগমা বন্ধন দেখতে পাও, তাহলে ওইটাকে অর্থপ্যারা নির্দেশক হিসেবে তুমি বিবেচনা করবা আর কি। যদি মানে এখানে তো দেখতেছো সবগুলাই পাই বন্ড, যদি সিগমা এবং পাই থাকে সেক্ষেত্রে তুমি চিন্তা করবা যে সিগমা যদি থাকে সেটাকে অর্থপ্যারা ধরবা, আর যদি ডাবল বন্ড থাকে সেটাকে পাই হিসেবে ধরে তুমি এমসিকিউটা দাগে আসবে আর কি। ওকে, আচ্ছা সো এটা কিন্তু আসলে এক্সাক্ট ব্যাখ্যা না, জাস্ট মনে রাখার জন্য আমি তোমাকে বলতেছি। আচ্ছা, এরপর আসি দেখো নেক্সট एग्जांपल সেটা হচ্ছে কি, কোনটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়? তো ভাই কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া, ঠিক আছে, কেন্দ্রাকর্ষী মানে হচ্ছে কি বলছে বলো তো? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কারা দেয়? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। তো ভাই নিউক্লিওফিলিকের ন আছে, কার্বনিলও ন আছে, তাহলে ভাই মনে হয় নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কে দেয় ভাইয়া? কার্বনিল মূলক সমূহ দেয়। কারা দেয় ভাইয়া? কার্বনিল মূলক সমূহ। কার্বনিল মূলক সমূহ কারা ভাইয়া? অ্যালডিহাইড আর কিটোন আর কি। ঠিক আছে, অ্যালডিহাইড আর কিটোন, তাহলে ভাই কে দিবে? অ্যালডিহাইড দিবে। কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া কে দিবে ভাইয়া? চার आंसर হবে কোনটা? সি নাম্বারটা, অ্যালডিহাইড দিবে আর কি। ওকে, আচ্ছা এরপর আসি, দেখো নিচের কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা বৃদ্ধি পায়? তবে কার্বন সংখ্যা বৃদ্ধি পায় মনে হয় উডস বিক্রিয়া, বুঝছো? উডস বিক্রিয়া কেন ভাইয়া? উডস বিক্রিয়ায় উতে হচ্ছে কি উচ্চতর অ্যালকেন। উতে কি ভাইয়া? উচ্চতর অ্যালকেন। উডসে উচ্চতর অ্যালকেন, তাহলে ভাইয়া মনে রাখবা যে কার্বন সংখ্যা বৃদ্ধি পায় কোন বিক্রিয়া ভাইয়া? উডস বিক্রিয়া হচ্ছে কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। এবং যদি বলে কার্বন সংখ্যা হ্রাস পায় কোন বিক্রিয়ায়, তাহলে বলবা ভাইয়া ডি কার্বক্সিলেশন বিক্রিয়ায় কি হয়? হ্রাস পায়। ওকে, এই এমসিকিউটা মাথায় রাখবা। এরপর আসি, দেখো এখানে তোমাকে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবা, তাহলে দেখবা যে তোমার একসাথে অনেকগুলো এমসিকিউ কমন, মানে একসাথে অনেকগুলো এমসিকিউ কভার হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এরপর আসি, দেখো নিচের কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া অংশগ্রহণ করে? তুমি দেখবা CH3CO মূলক যাদের মধ্যে আছে তারা কি করবে বলো তো? হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। CH3CO মূলক যাদের মধ্যে আছে, তুমি বেনজিনের মধ্যে তো এই CH3CO মূলক নাই, ফেনলের মধ্যেও তো এই CH3CO মূলক নাই, মিথানলের মধ্যেও তো নাই। মিথানলের সংকেত কি? মিথানলের সংকেত হচ্ছে HCHO, তাই না? এখানে তো CH3 মূলকটা নাই, তাই না? সো এটাও কিন্তু হবে না। বাট তুমি যদি ইথানল
ইথানলের কথা চিন্তা করো, ইথানলের মধ্যে কিন্তু এটা আছে আর কি। ওকে, সো ইথানল কি হবে, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। সো কি বললাম, CH3CO মূলক যাদের মধ্যে আছে তারাই কি করবে, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। CH3CO মূলক যাদের মধ্যে আছে তারাই কি করবে, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। ওকে, আচ্ছা এরপর আসবে উইলিয়ামসন বিক্রিয়া। সো এটা মনে রাখবা, উইলিয়ামসন বিক্রিয়ার নামটাই এরকম যে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। সো কি মনে রাখবা, উইলিয়ামসন একবারই বলবা যে উইলিয়ামসন কি বিক্রিয়া বলতো, ইথার সংশ্লেষণ বিক্রিয়া। ওকে, আচ্ছা সো এই বিক্রিয়া কি তৈরি হয়, মেইনলি ইথার তৈরি হয়। ওকে, আচ্ছা তারপর ব্যাখ্যা তো পড়ে নিবে, ব্যাখ্যাগুলো পড়ে নিবা, আমি আজকে দ্রুত আগাচ্ছি আর কি, যেহেতু তোমাদের সময় নাই বেশি। কোন বিকারকটি কার্বনিল গ্রুপে শনাক্তকরণে ব্যবহার করা হয়, কার্বনিল গ্রুপ। তবে কার্বনিল গ্রুপ দেখে অনেকেই বলবা যে তোমার হচ্ছে টলেন বিকারক বলবা আর কি, বাট না, টলেন বিকারক দ্বারা কিন্তু অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য করা হয় আর কি, বুঝছো। বাট কার্বনিল গ্রুপকে শনাক্তকরণের জন্য আমাদের কোন টেস্ট করতে হবে, 2,4-DNPH টেস্ট। 2,4-DNPH টেস্ট হচ্ছে আমাদের কার্বনিল মূলক শনাক্তকরণের জন্য। সো কার্বনিল মূলক শনাক্ত হওয়ার পর কার্বনিল মূলক কে কে, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা কে কিটোন। সো অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্যকরণের জন্য আমরা দুইটা পরীক্ষা করি, একটা হচ্ছে ফেহলিং দ্রবণ আর একটা হচ্ছে কি বলতো, টলেন বিকারক। সবগুলা বিক্রিয়া কে দিবে, অ্যালডিহাইড দিবে, কিটোন কোনো বিক্রিয়া দেবে না আর কি, মানে অধক্ষেপ যদি পড়ে সেটা কি হবে, অ্যালডিহাইড হবে আর কি, বুঝছো, না পড়লে কিটোন। সো মেইনলি কার্বনিল মূলক শনাক্তকরণের জন্য হচ্ছে কি তোমার 2,4-DNPH টেস্ট, আর শনাক্তকরণের পর এদের যে পার্থক্যকরণ করা হয় সেটা হচ্ছে কি বিক্রিয়ার মাধ্যমে বলতো, টলেন বিকারক আর ফেহলিং দ্রবণ পরীক্ষার মাধ্যমে। ওকে, আচ্ছা এরপর আসি দেখো, প্রাইমারি অ্যামিন শনাক্তকরণে কি ব্যবহার করা হয়, প্রাইমারি অ্যামিন কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা কি করা হয় বলতো, প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন বা অ্যানিলিনের শনাক্তকরণের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি বলতো, কার্বিল অ্যামিন পরীক্ষা ইউজ করা হয়। কি পরীক্ষা ইউজ করা হয়, কার্বিল অ্যামিন পরীক্ষা ইউজ করা হয়। ঠিক আছে, তো শনাক্তকরণ বিক্রিয়াগুলো অবশ্যই দেখে যাওয়া, শনাক্তকরণ কোনটা, শনাক্তকরণের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করি, এই জিনিসগুলো অবশ্যই দেখে যাবা আর কি। ওকে, আচ্ছা এরপর আসলে জৈব যৌগে COH মূলক এর শনাক্তকরণে কোনটা ইউজ করা হয়, তো COH মূলক শনাক্তকরণের ক্ষেত্রে দুইটা জিনিস ইউজ করা হয়, একটা হচ্ছে লিটমাস পেপার আর একটা কি ইউজ করা হয় বলতো, সোডিয়াম বাইকার্বনেট। কোনটা ইউজ করা হবে, সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা হবে। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, নিচের কোনটি ইলেকট্রোফাইল। তবে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল আমরা তো বের করতে পারবো, বাট শর্টকাট যদি মনে রাখি বা কোন টিক্স নেমোনিক্সের মধ্যে মনে রাখি, তাহলে মনে রাখবা আমার নিউ বই। ঠিক আছে, এটা সবাই কমেন্ট করবা, আমার নিউ বই, এটাতে আমি মনে রাখতাম কারণ আমার প্যাচ লেগে যেত ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলে। তো আমার তেমনি মনে রাখবা অ্যামোনিয়া, আমারতে কি ভাই অ্যামোনিয়া, অ্যামোনিয়া তাহলে কি হইলো, নিউক্লিওফাইল। আর বইয়ে হচ্ছে ভাই BF3 হচ্ছে, BF3 তাহলে কি হইলো বলো তো, ইতে ইলেকট্রোফাইল। তাহলে অ্যামোনিয়া নিউক্লিওফাইল। তাহলে অ্যামোনিয়ার মতো আর কে কে আছে, অ্যামোনিয়া কেন নিউক্লিওফাইল, কারণ এখানে কি আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে। সো যাদের মুক্তজোড় ইলেকট্রন আছে তারাই মেইনলি কি হবে বলো তো, নিউক্লিওফাইল হবে। সো নিউক্লিওফাইল কারা, যেমন পানি, পানিও কিন্তু কি হবে বলো তো, নিউক্লিওফাইল হবে, কারণ পানিতেও কি আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে দুই জোড়া, তাই না। তাহলে পানিও কি হবে, পানিও হবে হচ্ছে নিউক্লিওফাইল। আচ্ছা ইলেকট্রোফাইল তাহলে কি হবে, যাদের কি আছে বলো তো, ফাঁকা অরবিটাল আছে, যেমন BF3, বোরনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে বলতো, 3টা, ফ্লোরিনের সাথে যুক্ত হয়েছে 3টা, তার মানে কি আছে, আরো ফাঁকা অরবিটাল আছে, ওরা এখানে ইলেকট্রন কি করতে পারবে, আরো রাখতে পারবে। একইভাবে BF3 এর মতো দেখতে কি আছে বলতো, AlCl3 কি হবে, ইলেকট্রোফাইল। সো মোটামুটি এই চারটা एग्जांपल তুমি মনে রাখো, এই চারটা एग्जांपलेর মধ্যে থেকে আসবে, এর বাইরে যদি আসে তুমি এই চিন্তা করে অ্যানসার দিয়ে দিবা আর কি। ওকে, যে মুক্তজোড় ইলেকট্রন আর মুক্তজোড় ইলেকট্রন বাদে মানে ফাঁকা অরবিটাল দেখে এটা থেকে অ্যানসার করবা। সো এখানে দেখো কি বলা হয়েছে, নিচের কোনটা ইলেকট্রোফাইল। তো আমার নিউ বই মানে BF3 হচ্ছে ইলেকট্রোফাইল, তবে BF3 কি আছে, নাই, কোনটা আছে, AlCl3 আছে। তাহলে অ্যানসার কোনটা হবে, AlCl3। আচ্ছা এরপরে আসো দেখি, 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণের জন্য কোন বিকারক ব্যবহার করা হয়। তবে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যের জন্য লুকাস বিকারক ইউজ করা হয়। লুকাস বিকারকের সাথে কি হয় বলতো, 3 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে সাথে সাথেই বিক্রিয়া দিবে, সাদা অধক্ষেপ তৈরি করবে। তারপর 2 ডিগ্রি অ্যালকোহল 5 থেকে 10 মিনিট পর বিক্রিয়া দিবে, আর 1 ডিগ্রি অ্যালকোহল কি করবে বলতো, বিক্রিয়াই দেয় না। সো এই জিনিসটা মাথায় রাখবা। তো এর মাধ্যমে কি করা হয়, পার্থক্যকরণ করা হয়। আচ্ছা সো এই দেখো, এই যে তোমার এখানে ব্যাখ্যাও দেওয়া আছে, 3 ডিগ্রি অ্যালকোহল দ্রুত দিবে, 2 ডিগ্রি অ্যালকোহল 5 থেকে 10, আর 1 ডিগ্রি অ্যালকোহল দিবেই না, পরে অনেকক্ষণ পরে যদি দেয় তারপর দিবে কি, তৈলাক্ত দ্রবণ তৈরি করবে। আচ্ছা এরপর 13 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে, নামকরণ। নামকরণ দিয়ে তুমি একটা না একটা এমসিকিউ পাবা আর কি আগামীকাল। ঠিক আছে, সো আমি তোমাদেরকে একটা নামকরণ শিখাই দিই। দেখো এখানে কয়টা কার্বন আছে, টোটাল 1 2 3 4টা কার্বন আছে আর কি। ঠিক আছে, তো আমাদের নামকরণের ক্ষেত্রে শর্টকাট হচ্ছে কি, সবার আগে দিতে হবে তোমার শাখা শিকল। ঠিক আছে, শাখা শিকল, মূল শিকল, তারপরে কি হবে বলতো, কার্যকরী মূলক। এই শর্টকাটটা মাথায় রাখবা, শাখা শিকল, মূল শিকল, কার্যকরী মূলক। সো আগে শাখা শিকলটা খুঁজে বের করো। সো আমরা আগে নাম্বারিংটা শুরু করি, আমরা কোন দিক থেকে শুরু করব। দেখো এখানে OH মূলকটা আছে, কার্যকরী মূলক যেদিকে আছে সেদিকের কার্বনকে আমি 1 ধরবো, তাহলে 1 2 3 4 আর কি। ওকে, সো দেখো আমাদের এটা শাখা শিকল আছে কয় নম্বরে, দেখো তো 2 নম্বরে আছে। তাহলে 2 নম্বরে যেহেতু আছে তাহলে কি হবে, এটা কি আছে, মিথাইল মূলক আছে, তাই না। তাহলে কি হবে, 2 মিথাইল,
টু মিথাইল। এখন ভাই টু মিথাইল অপশনে কয়টা আছে? দুইটা আছে, এটাও টু মিথাইল, এটাও টু মিথাইল, এটাও টু মিথাইল আর কি, বাট এটা ভুল লেখছে, মিথাইল টু লেখছে, যাই হোক। সো টু মিথাইল। এরপর ভাই আমাদের টোটাল কার্বন কয়টা আছে দেখো তো, 1 2 3 4, তাহলে চারটা, তার মানে এটা কি হবে? মিথ ইথ প্রো বিউট, এটা কি হবে? বিউট হবে। আচ্ছা ভাইয়া বিউট তো হইলো, এরপর দেখো এখানে কিন্তু এটা কি আছে? ডাবল বন্ডও আছে। সো এটা কিন্তু কার্যকরী মূলক না, এটা জাস্ট এটাও শাখা শিকল হিসেবে আমরা কাউন্ট করব। সো কি হবে? টু মিথাইল, এটা কয় নাম্বার আছে দেখো, ডাবল বন্ডটা 1 2 নাম্বার কার্বনে আছে, তাহলে কি হবে? টু মিথাইল, তারপরে কি হবে? বিউট 2, কি হবে? বিউট, এই যে ফার্স্টে শাখা শিকল, তারপরে কি হবে? মূল শিকল লিখলাম, বিউট 2, ঠিক আছে, বিউট 2। এরপর দেখো ইন, এটা যেহেতু কি আছে? অ্যালকিন ইন আছে, তাহলে কি হবে? বিউট 2 ইন, ওকে, বিউট 2 ইন। এখন আমরা কার্যকরী মূলকটা লিখবো, লাস্টে কি লিখবো? কার্যকরী মূলকটা লিখবো। কার্যকরী মূলকটাকে এখানে OH মানে অ্যালকোহল, তাহলে কি হবে? বিউট 2 ইন 1 অল, ঠিক আছে, বিউট 2 ইন 1 অল, তাহলে কি হলো? 2 মিথাইল বিউট 2 ইন 1 অল, 2 মিথাইল বিউট 2 ইন 1 অল আর কি, ঠিক আছে। সো এই নামগুলো আমি তোমাদের একটা কমপ্লেক্স দেখাইলাম যাতে ইজিলি তোমরা পেরে যাও আর কি, সহজগুলো আসলে খুব কঠিন আসবে না, এর থেকেও সহজ আসবে। সো আশা করি এটা ক্লিয়ার। সো নেক্সট এমসিকিউতে আমরা যাই, কার্বন আয়নের, সো এরপর দেখো কার্বন আয়নের সুস্থিতির ক্রম। তবে আমরা মনে রাখবো একটা জিনিস, যে সুস্থিতির ক্রম আর সক্রিয়তার ক্রম কিন্তু পরস্পরের বিপরীত। তো সুস্থিতির ক্রম একটা মুখস্থ করবা, হয় সুস্থিতির ক্রম মুখস্থ করবা, নাইলে হচ্ছে সক্রিয়তার ক্রম মুখস্থ করবা। সো আমি তোমাদেরকে সুস্থিতির ক্রমটা মুখস্থ করাই দিচ্ছি। 3 2 1, ঠিক আছে, -1 -2 -3, এটা হচ্ছে শর্টকাট আর কি, ঠিক আছে। 3 2 1 -1 -2 -3। তবে কি হইলো দেখো, 3 ডিগ্রি হচ্ছে সবচেয়ে বেশি স্থিতি, এটা হচ্ছে প্লাসের ক্ষেত্রে, কার্বোক্যাটায়নের ক্ষেত্রে 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্থায়ী, আর মাইনাসের ক্ষেত্রে কোনটা স্থায়ী ভাই? -1 ডিগ্রি হচ্ছে সবচেয়ে বেশি স্থায়ী। মাইনাস মানে কি? কার্বন আয়ন, এই যে কার্বন আয়ন মানে মাইনাসটা তোমার কাজ করছে, তাহলে কি হবে? -1 -2 -3। তো সবচেয়ে বেশি স্থায়ী কি হবে? -1 মানে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি আর কি, ওকে, এভাবে হচ্ছে ক্রমটা হবে, ওকে। আর প্লাসের ক্ষেত্রে কি হবে? 3 ডিগ্রি। কার্বোক্যাটায়ন যদি বলে তাহলে কি বলবা? 3 ডিগ্রি। এখন যদি বলতে ভাইয়া কার্বন আয়নের সক্রিয়তার ক্রম কোনটা, তাইলে হয়তো কি উল্টা, এখানে যেহেতু কার্বন আয়নের স্থিতির ক্রম যেহেতু 1 ডিগ্রি সবচেয়ে বেশি স্থায়ী হয়েছে, তাহলে সক্রিয় কত ডিগ্রি বেশি হবে ভাইয়া? সক্রিয় কিন্তু 3 ডিগ্রি সবচেয়ে বেশি হবে। তাহলে স্থিতি আর সক্রিয়তা পরস্পরে কি বলতো? বিপরীত। আর ফ্রি রেডিকেলের সাথে কার মিল আছে ভাইয়া? ফ্রি রেডিকেলের সাথে ভাইয়া কার্বোক্যাটায়ন আর ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম এবং সক্রিয়তার ক্রম কি বলতো? সেম, ওকে। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই, দেখো হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। তবে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া কি হয় বলতো? হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা প্রাইমারি অ্যামিন বা অ্যানিলিন উৎপন্ন করি, প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন বা অ্যানিলিন উৎপন্ন করি কিসের মাধ্যমে বলতো? হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার মাধ্যমে, ওকে। অ্যামাইডের কার্যকরী মূলক, সো কার্যকরী মূলক দিয়ে একটা কোশ্চেন আসবে। সো অ্যামাইডের আমি তোমাদেরকে দেখাই দিই, দেখো অ্যামাইডের কার্যকরী মূলক কি? বন্ড NH2 কিন্তু আবার কেউ দিও না, ঠিক আছে, কোনটা হবে? বন্ড CONH2, এইটাই হচ্ছে অ্যামাইডের কার্যকরী মূলক, ওকে। আচ্ছা জৈব যৌগের কার্বন শিকলে কার্বন সংখ্যা হ্রাস করার পদ্ধতি কি? কার্বন সংখ্যা হ্রাস করার পদ্ধতিকে আগেই বলছি, ডিকার্বক্সিলেশন। কি হবে ভাইয়া? ডিকার্বক্সিলেশন। বেনজিন বলে অর্থপ্যারা নির্দেশককে, বেনজিন বলে অর্থপ্যারা নির্দেশক, এটা আগে আমরা করছি, কোনটা বলতো? NHCO CH3, এটা আগে আমরা দেখছি। কোন পরীক্ষা দ্বারা মিথানল এবং ইথানলের মধ্যে পার্থক্যকরণ করা হয়? তো মিথানল এবং ইথানলের মাধ্যমে পার্থক্যকরণ করা হয় কোন বিক্রিয়ার মাধ্যমে বলতো? আয়োডোফর্ম বিক্রিয়ার মাধ্যমে। কোন বিক্রিয়ার মাধ্যমে করা হয়? আয়োডোফর্ম বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে তোমার মিথানল এবং ইথানলের মাধ্যমে পার্থক্যকরণ করা হয়। আয়োডোফর্ম বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ। আচ্ছা এরপর আসি, দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি বলা হয়েছে, নিচের কোন যৌগটি আলোক সমানতা দেখায়? আলোক সমানতা ভাই কোনটা দেখাবে? যার ভাই কি থাকবে বলতো? কাইরাল কার্বন থাকবে। এখন ভাই কাইরাল কার্বন কি? যেই কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন কার্যকরী মূলক থাকে সেটাকে আমরা কি বলি বলতো? কাইরাল কার্বন বলি। সো দেখো তো এই যে এখানে যেটা আছে এইটারও কি আছে বলতো? দেখো তো এই যে এই কার্বনটারও দেখো একটা হাতে হাইড্রোজেন, ঠিক আছে, একটা হাতে O আর একটা হাতে H মূলক আছে, ঠিক আছে, একটা হাতে OH মূলক, আরেকটাতে দেখো CH3 মূলক, আরেকটাতেও দেখো কি মূলক? CH3 মূলক। সো দেখো দুইটা কিন্তু সেম চলে আসছে, এটা দেখলে মনে হচ্ছে কি যে ওয়ান কাইন্ড অফ যে আলাদা আলাদা চারটা জিনিস যুক্ত আছে, বাট না, দেখো এখানে এটার সাথে CH3 মূলক, এটার সাথে CH3 মূলক, একই জিনিস হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু কাইরাল কার্বন হতে পারবে না। বাট তুমি যদি এইটার ক্ষেত্রে একটু লক্ষ্য করো, দেখো একটা হাত দিয়ে H2N এর সাথে আছে, আরেকটা হাত দিয়ে হাইড্রোজেনের সাথে আছে, আরেকটা হাত দিয়ে CH3 মূলকের সাথে আছে, আরেকটা হাত দিয়ে কিন্তু COH মূলকের সাথে আছে, মানে চার হাতে চারটা ভিন্ন কার্যকরী মূলক আছে। সো এইটাই হবে কিন্তু অ্যানসার। অ্যানসার কোনটা হবে? অ্যানসার হবে বি নাম্বারটা, কাইরাল কার্বন। এরপর আসি ভাইয়া নেক্সট কোশ্চেনে, বলা হয়েছে RMGX প্লাস CH3 এখান থেকে এ উৎপন্ন হয়েছে, যৌগটা কি? তবে আমার মনে রাখতে হবে গ্রিগনার্ড বিকারকের সাথে আমি যদি কি দিই, গ্রিগনার্ড বিকারকের সাথে মনে করো ARMGX বা RMGX এর সাথে আমি যদি ভাইয়া ফর্মালডিহাইড দিই, বুঝছো, ফর্মালডিহাইড দিলে আমি 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। ফর্মালডিহাইড বাদে তুমি যদি অন্য যে কোনো অ্যালডিহাইড দাও, ফর্মালডিহাইড বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড দিলে তুমি কয় ডিগ্রি অ্যালকোহল পাবা? 2 ডিগ্রি। এবং
কিটোন যদি দাও, কিটোন দিলে পাবা ভাইয়া 3 ডিগ্রি, কিটোন দিলে কি পাবা 3 ডিগ্রি, কি বললাম ফর্মালডিহাইড দিলে পাবা 1 ডিগ্রি, ফর্মালডিহাইড বাদে অন্য কোনো অ্যালডিহাইড দিলে পাবা 2 ডিগ্রি, এবং যদি কিটোন দাও তাহলে পাবা 3 ডিগ্রি। সো এখানে কি দিছো, এখানে ভাই কিটোন দিছো, তাহলে ভাই কিটোন দিলে কি হবে বলো তো, কিটোন দিলে ভাই 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে, 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে। সো ভাই এটা হচ্ছে আমাদের মোটামুটি যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করে দিলাম, পাশাপাশি আমাদের আরো একটা লেকচার আছে। সো তোমাদের যদি এটা কমপ্লিট হয়ে গেছে, তোমার যদি বাকি অধ্যায় কমপ্লিট হয়ে থাকে, কমেন্টে দেওয়া আরো একটা ক্লাসের লিংক দেওয়া আছে, ওই ক্লাসটাও করে নিবা বা পিডিএফটা দেখে ফেলবা, তাহলেও হবে। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।